হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কৌটোগুলো ধুয়েছি। তো চৈত্র মাসে তো তোমরা সবাই আশা করি বাড়ির বউরা এগুলো করো, সবাই এগুলো সমস্ত কৌটোগুলো। আর যেহেতু মাসের একদম ফার্স্ট, তো সমস্ত মুদিখানার সব জিনিসপত্র এসেছে। তো ভাবলাম এখনই টাইম আছে, এগুলো সমস্ত ধুয়ে ঠুয়ে নিয়ে একবারে ফ্রেশ সমস্ত মুদির মালগুলো সব তুলব। এখানে সব কৌটোগুলোর ঢাকনাগুলো ধুয়ে এনেছি। তো এইভাবেই জানো তো সারাদিনে যে কত কাজ থাকে, যখন রাত্রেবেলা শুতে যাই তখন মনে হয় যে কোনো কাজ নেই, সকালবেলা কোনো ব্যাপার না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন কাজগুলো যেন কোত্থেকে চলে আসে। এত কাজ থাকে। কাছেরটাকে এখানে দিতে হবে, কাছের এটা না ওই বারান্দায় দেবো, ভয় লাগে কাছেরগুলো দিতে না। তাও আমার এখানটায় এতটাই রোদ আসে যে আমার দিতে কোনো অসুবিধা হয় না এতটা। এখানটা রোদটা আর আসছে না, তো এগুলো বারান্দায় দেবো, দিয়ে দেবো। আর এখানে তো এগুলো হলো সমস্ত কিছু। আমার হচ্ছে দক্ষিণের বারান্দা। তো এখানে অনেকগুলো জিরে, একেবারে গোটা জিরে একেবারে রোদে দিয়েছি। তো এটা কিছুটা রাখবো ফোড়নের জন্য, আর কিছুটা মশলা করব। আর এখানে বাদবাকিগুলো দিয়ে দেবো। আমি এভাবেই সমস্ত কৌটো ধুয়ে রোদের মধ্যে দিই। তোমরা কারা কারা এরমভাবে করো অবশ্যই জানিও। যে যে বোতলগুলো ভালো লাগে সেগুলো রেখে দিই। তারপরে এগুলো অরিগ্যানো, তারপরে চিলি ফ্লেক্সের বোতল আছে। আলটিমেটলি যা যা মোটামুটি কৌটো ছিল সব একদম ধুয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে কিছু কিছু কৌটো যেরকম এই কাচের এগুলো বাদ দিয়ে দেবো, আর এগুলো মোটামুটি বাদ দিয়ে দেবো। জাস্ট এমনি ধুয়ে ধুয়ে রাখলাম, বলা যায় না কখন প্রয়োজনে লাগবে। আর যেগুলো এগুলো মোটামুটি একটু প্রিন্টগুলো উঠে গেছে, যেমন এটা দেখো প্রিন্টটা উঠে গেছে, তো এগুলো সব একবার এবার বাতিল করে দেবো। আর এই যে দেখো এখানে সমস্ত এই যে ধুয়েছি এগুলো, দেখেছো এগুলো কীরকম রঙটা উঠে গেছে। তো এগুলো সব করবো, সব চেঞ্জ করে দেবো, কৌটো কিনতে যাবো। আর এখানে সব মেয়ে স্কুলের জলের বোতলগুলো ধুয়েছি। আর এই যে এই সাদা যেগুলো নর্মাল এনেছিলাম সেগুলো খুব ভালো, যেগুলোর কালারিং এই ব্লু আর গ্রিন কালারের ঢাকনা, যেগুলো এতটাই ভালো এগুলোর, খুব সুন্দর। আমার মোটামুটি 5 বছর কমপ্লিট হলো এই কৌটোগুলোর। তো আমি এরকমই এমনি যখন কোনো কিছু জিনিস শেষ হচ্ছে সেগুলো তো আমি ধুচ্ছি একটা একটা করে। আর এই চৈত্র মাসে পুরো সব কৌটো আমি এইভাবে ধুই, ঘর ঠর ঝাড়াও থাকে সব কিছু। তো চৈত্র মাসের সমস্ত কৌটোগুলো সব তো ধুয়েছিলাম, আর সেদিনকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এই সমস্ত কৌটোগুলো সব ভরেছি, আর এখনও আরও অনেক জিনিস ভরা বাকি আছে, যেগুলো কৌটো কিনবো বলে ওগুলো ভরিনি, রেখে দিয়েছি। তো এগুলো সমস্ত ভরেছি, আর বেশ ভালো লাগে না সমস্ত কিছু যখন একদম ধোয়া কৌটোয় সব কিছু ভরা হয়। তো এরকমভাবে সব কিছু ভরে রেখেছি। আর বাদবাকি যে সমস্ত জিনিসগুলো এক্সট্রা থাকে সেগুলো আমি সকালে করেছিলাম হচ্ছে পাউরুটি আর অমলেট দিয়ে খেয়েছি আমি আর মেয়ে। আর হাজব্যান্ড তো ডাল ভাত ডিমের ঝোল দিয়ে খেয়ে চলে গেছে অফিসে। তো এখনই সোয়াবিনটা করছি, যেহেতু গরম পড়েছে খুব, তো দুবার ডিম খাবো না, একদমই আমার ইচ্ছা করছে না ডিম খেতে। তো আবার দেখো সোয়াবিনের তরকারি করলাম, তাহলে একেবারে রাতেরও হয়ে যাবে আমাদের। সোয়াবিনের তরকারি এখানে করেছি, মুসুর ডাল একদম করে মুসুর ডাল করেছি। আর এখানে দেখো ঢ্যাঁড়স আলুর তরকারিও করে রেখেছি, এটাও রাতে অল্প হয়ে যাবে। এখন তো আমি আর মেয়ে একদমই অল্পই খাবো, খুব বেশি খাচ্ছি না, এত গরমে আর খেতেও ইচ্ছা করছে না। আর এখানে ভাত করেছি, এটা হচ্ছে একই হাতা দিয়ে তুলেছিলাম বলে হয়ে গেছে ভাতটা। আর এখানেও এটা গোবিন্দভোগ চালের ভাত, আমার একটু গোবিন্দভোগ চালের ভাত খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য আলাদা করে আবার গোবিন্দভোগ চালের ভাত করেছি আমার জন্য। তো মেয়ে যদি বলে যে এটা খাবে, তো এটা মেয়েকে দিয়ে দেবো। তো এই সমস্ত করে এখন একটু ছাদে যাব হচ্ছে জামা কাপড়গুলো মেলতে। তো
কি হচ্ছে, এখানে মেলে রাখছি তো, বিকেলবেলা করে মেলছি বারান্দাতে, এই যে মধ্যে বিকেলবেলা করে মেলে রাখছি। এবার সকালবেলা রোদ না উঠলে তো আমি সেটা তুলবো না, তো এখানে বাজারের ব্যাগগুলো ধুয়েছি। তো এরপর কি হচ্ছে, রাত্রেবেলা ভাম আসছে এই এদিকটা দিয়েই ভামটা, এবার ভাম এসে এখানে পটি করে চলে যাচ্ছে। তো আমি এবার খুঁজছিলাম, ভাবছিলাম যে কোন কোন জামাগুলো ধোবো। আমি ভেবেছিলাম যে নিচ দিয়ে হয়তো ঢুকেছে, নিচের জামা কাপড়গুলো ধোবো। ও বাবা, দেখি সেই ওপরের দিকের জামা কাপড়ের মধ্যে পুরো পায়ের ছোট ছোট পায়ের ছাপ, বাচ্চাদের পায়ের মতন ছাপ। তো আমার তো বাতিক আছে, আমি আবার সব জামা কাপড় নিয়ে মেশিনে দিয়েছি, ওগুলো ধোয়া হয়ে গেছে। ওগুলো একবারেই যাব ছাদে, মোটামুটি এখন দিয়ে এলে বিকেলবেলার রোদটা পড়লে পরে তখন গিয়ে নিয়ে চলে আসবো। আর এখন পরিষ্কার চলছে। শীতের জামাকাপড়গুলো অনেক দেরিতেই ঢোকালাম, কারণ এই তুলবো করে আর তোলা হচ্ছিল না বক্স কাটের ভেতরে। তো ওগুলো তুলে ঠুলে নিয়ে সব কিছু হলো। ঘর এমনি ঝুল ঝাড়ার কিছু নেই, পরিষ্কারই আছে ঘর। তো এগুলো চলছে চৈত্র মাসের। করার পর তো এই গ্যাস মোছার কাজ রোজ দিনের আমার থাকে। যেটুকু রান্না করব ওই গ্যাসটা পরিষ্কার করেই রাখতে হবে, নাহলে নিজেরই কেমন একটা লাগে। মঙ্গলবার দিন আর শনিবার দিন পুরো একদম গ্যাসের বার্নার ঠান্না তুলে সব কিছু পরিষ্কার করি, কারণ আমাদের ওই দিন 2 দিনটা নিরামিষ চলে। আর বাদ বাকি দিন এমনি ওপর একটুখানি মানে জাস্ট পরিষ্কার করে রাখি। আর তার সাথে দেওয়াল তো আছে। এই রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। আর ওখানে দেখো আমার মেয়ে, দেখো কি দেখছে, বসে বসে শুয়ে না বসে বসে মাটিতে বসে বসে কার্টুন দেখছে, রিলসগুলো দেখে বসে বসে সারাদিন। দেখেছো, দেখো। যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, মেয়েকে তালা আটকে এসছি, তাহলে আবার বেরিয়ে যাবে। বাবা কি রোদ! আমি একটু জামা কাপড়গুলো মেলে নিই, ঠিক আছে? এই সব জামা কাপড়গুলো মেলে দিলাম, হ্যাঁ শুকিয়ে যাবে সব। তো আমি এখন যাই, এত রোদ না, দাঁড়িয়ে থাকতে পারছি না। মোবাইলটা পুরো গরম হয়ে গেছে। এবার গিয়ে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো। কোথায় কোথায়? হ্যাঁ, ওর ওপরে মানে এত দিনে ওর 2টো দাঁত পড়েছে, নিচে এই দাঁতটা পড়ে গেছিলো, এটা উঠেছে ব্যাকা হয়ে। আর এই ওপরে ব্যাকাই তো উঠেছে। কেমন আবার লাগবে? ভগবান যেরকম দিয়েছে সেরকমই লাগবে। চ যেরম ওঠে, বড় ওঠে, ব্যাকা ওঠে। চলো এবার স্নান করতে চলো, চলো চলো চলো। কালকে জামাটা ফ্রকটা কিনে এনেছি, আরেকটা ফ্রকও কিনে এনেছি, কিন্তু এখন দেখছি পরিয়ে ছোট হয়েছে। তো বাবা বললো পড়ুক, কি আছে গরমে, 1 বছরই পড়ুক। পাচ্ছিলামই না, ওর সাইজের নেই। না এখন ক্যারাম বোর্ড খেলবো না, আগে স্নান করবো, আমি স্নান করবো।